বাসন্তী সিভিক কাণ্ডে মৃত্যু বিশ্বজিতের, শোকের ছায়ায় এলাকায়। স্বাধীনতা দিবসের সকালে ঘটে যাওয়া বাসন্তীর আমঝরা গ্রামে রক্তাক্ত কাণ্ডে নতুন মোড়। আহত অবস্থায় চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিৎ খা অবশেষে মৃত্যুবরণ করলেন। গত শুক্রবার রাতে ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে অবস্থার অবনতি হওয়ায় তাকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়, কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে আজ সন্ধ্যা 5:15 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর ঘটনার পর থেকেই বিশ্বজিতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে টাকা নিয়েছিলেন আহত তরুণী সুস্মিতা মণ্ডল। প্রায় 5 বছর ধরে চলা আর্থিক লেনদেনের প্রমাণস্বরূপ কল রেকর্ড ও কিছু স্ক্রিনশট সামনে এসেছে বলে পরিবারের অভিযোগ। এই আর্থিক ক্ষতি ও মানসিক যন্ত্রণা থেকে বিশ্বজিৎ এই চরম পদক্ষেপ নেন বলে তাদের মন্তব্য। তবে সুস্মিতা মণ্ডলের পরিবারের দাবি, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার করা হচ্ছে। তাদের বক্তব্য, ঘটনার আসল সত্য লুকিয়ে দায় চাপানো হচ্ছে আহত তরুণীর ঘাড়ে। এদিকে বিশ্বজিতের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আমঝরা সহ গোটা এলাকায়। স্থানীয়দের একাংশ বলছেন, শান্ত স্বভাবের ভদ্র বিশ্বজিৎ এমন ঘটনার সঙ্গে জড়িয়ে পড়বেন এটা মানতে পারছেন না কেউ। অন্যদিকে পরিবার সূত্রে খবর, এনআরএস হাসপাতালে ময়না তদন্তের পর মঙ্গলবার তার মৃতদেহ বাড়িতে ফিরবে এবং সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে। আর বিশ্বজিতের মৃত্যুর পর অভিযুক্ত নার্স সুস্মিতা মণ্ডলের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রতারণা ও মানসিক নির্যাতনের মামলা দায়ের করতে পরিবার বাসন্তী থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে সূত্রের দাবি। তারা সুস্মিতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। আর বিশ্বজিতের মৃত্যুর এই ঘটনায় আবারও নতুন মোড় এনে দিল। তবে এখনো এই ঘটনার আসল সত্য সামনে আনেনি পুলিশ। চলছে তদন্ত। প্রেম নাকি শুধু প্রেমের আড়ালেই প্রতারণা, সব প্রশ্নের উত্তর মিলবে পুলিশের তদন্তেই। আমরা নজর রাখছি সেদিকে। আর সমস্ত প্রশ্নের উত্তর জানতে আপনাদের নজর থাকুক সুন্দরবন টিভির পর্দায়।